কোনো রকম রোদে শুকানো ছাড়াই এই কাঁচা আমের তেল ঝাল আচারটা যদি তোমরা আমার মতো করে থাকো তাহলে আরেকবার তো করতে ইচ্ছে হবে। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সমস্ত রকমের গোটা মশলা, যেখানে আছে মৌরি, জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, সবগুলোকে শুকনো খোলায় ভেজে আমি কিন্তু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখছো কাটা আমটা কিন্তু আমি এখন কড়াইটাতে তেল দিব। তেলটা যেই গরম হবে এই গরম তেলের ওপর কিন্তু আমি একটু কালো জিরে দিয়ে দেবো, মানে যেটা ফোড়ন হিসেবে দেয়। এখানে কিন্তু আমি কালো জিরেটাই দেবো। এই কাঁচা আমের তেল ঝালে এটা দারুণ লাগে। আর এখানে দেখো ধনে গোটা ছিল না, তাই আমি গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে একটু গরম হয়ে যাবে, যেহেতু গরম মশলাটা সেই জন্য কিন্তু এই গুঁড়ো মশলাটাও গরম হয়ে যাবে। আর এই দিকে দেখো আমি কিন্তু তেলটা গরম হচ্ছে কিনা দেখে নিচ্ছি, এখনও কিন্তু তেলটা গরম হয়নি। এবার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু আচারটা ছেড়ে দিলাম। দেখো এই যে আমটা ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করার পর আমি কিন্তু এখানে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তোমাদের যেমন আচার থাকবে, মানে আম কাটা থাকবে, সেরকমভাবে লবণ দেবে। আমি কিন্তু হলুদও এবার দিয়ে দেবো। সব কিছু কিন্তু পরিমাণ মতো, তোমরাও তোমাদের যেমন আম নেবে সেই রকম পরিমাণ মতো কিন্তু দিয়ে দেবে। এবার নাড়াচাড়া করার পর কিন্তু তোমরা ঢাকা দিয়ে দেবে। ঢাকা দেওয়ার পর আস্তে আস্তে যখন হতে থাকবে, আর গ্যাসটা না একটু জোরে করেই রাখবে, মানে লো রাখবে না। আর এই দিকে দেখো আম রাখার জন্য আমি একটা কাঁচের বয়াম মানে ধুয়ে নিয়েছি। আর কখনোই আম না প্লাস্টিকের কিছুতে রাখবে না, কাঁচের বয়ামে রাখলে কিন্তু আমটা খুব ভালো থাকে আচারটা। আর এই দিকে দেখো আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে গুঁড়োও করে নিলাম। আর আমার মশলা কিন্তু এখানে গুঁড়ো হয়ে গেছে। আবার কিন্তু আমটা আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে। যখন তোমাদের আমটা দেখবে নাড়াচাড়া করতে করতে একটু মানে নরম হয়ে আসবে, তখন কিন্তু তোমরা এটাকে বন্ধ করে দেবে। তো আমার কিন্তু এখনও নরম হয়ে আসেনি। আর একটু বেশি আঁচে যদি একটু করা যায় তাহলে আচারটা বেশিক্ষণ ভালো থাকে, মানে ওই যে অনেক দিন ভালো থাকে। তো দেখো আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে। আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। এই করতে করতে আমি 3 থেকে 4 বার ঢাকা দিয়েছি আর নেড়েছি, ঢাকা দিয়েছি আর নেড়েছি। আবার কিন্তু আমি দেখো ঢাকা দিয়ে নেড়ে নিচ্ছি। হ্যাঁ, তো নাড়ার পরে কিন্তু আমার আমটা দেখো অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে। আর এখন কিন্তু আমাকে এই গ্যাসটা অফ করে দিতে হবে। যখনই তোমরাও দেখবে যে নরম হয়ে এসেছে, আমারটা দেখো একদম ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু তোমরাও কিন্তু সেরকমই তাই করবে। হ্যাঁ, আর অবশ্যই এই আচারটা একটু তেল কিন্তু বেশি দেবে। দেখো আমি কিন্তু এখানে ঢেলে নিলাম। আর কাঁচের বয়ামে কিন্তু আমি পরে রাখবো, আগে ঠান্ডা হবে তারপরে। আর এখানে আমি মশলাটা দিয়ে দেবো, যেই গুঁড়ো করা মশলাটা আছে সেটা কিন্তু দিয়ে দেবো। আর তোমরা যখন কাঁচের বয়ামে রাখবে, এটা ঠান্ডা হয়ে যাবে, তখন এটা কাঁচের বয়ামে ঢেলে অনেকটা তেল দিয়ে কিন্তু রাখবে। যত তেল দিয়ে থাকবে, মানে ডুবে থাকবে, তত কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে। তো আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে তোমরা।